নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে অ্যাকুইট নেফ্রাইটিস সম্পর্কে জানবো, অর্থাৎ আপনার কিডনির খারাপ অবস্থা কী কারণে তৈরি হয়, অর্থাৎ কী কী পর্যায়ের মধ্যে দিয়ে আপনার কিডনি খারাপের দিকে যায় বা নষ্ট হতে পারে। তো ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের এই ভিডিওটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ কিডনি একটি মূল্যবান জিনিস। এই কিডনিকে বাঁচিয়ে রাখা এবং যত্ন করে রাখা সকলের কর্তব্য, যেটি সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আজকের ভিডিওতে জানবো যে এই অ্যাকুইট নেফ্রাইটিস বা ক্রনিক নেফ্রাইটিস এই সমস্যাটি কী কারণে হয়। তো বন্ধুরা, কিডনি আমাদের শরীরে দুটি থাকে, একটি হলো রাইট কিডনি এবং আরেকটি হলো লেফট কিডনি। তো এই দুই কিডনির মধ্যে নেফ্রন থাকে, যা হলো সূক্ষ্ম জালিকণা। এই সূক্ষ্ম জালিকণা কিন্তু আমাদের শরীর থেকে যে দূষিত পদার্থগুলো সেগুলো বের করে দেয়। তো আমাদের এই দূষিত পদার্থের সাথে রক্ত রস, মিনারেল, প্রোটিন সমস্ত ধরনের জিনিস মিশে থাকে। তো সেইগুলোকে আলাদা করে আবার আমাদের শরীরে ফেরত পাঠায় এবং যেগুলো দূষিত পদার্থ সেইগুলোকে বের করে দেয়। তো এই কাজটি করে থাকে আমাদের কিডনি। এই কিডনির মধ্যে যে নেফ্রন আছে, সেই নেফ্রন কিন্তু এই ভূমিকাটি পালন করে। তাই নেফ্রন কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি কিডনিতে 1 মিলিয়ন নেফ্রন থাকে বা 10 লক্ষ নেফ্রন থাকে, অর্থাৎ দুটো কিডনি মিলিয়ে আপনার শরীরে নেফ্রনের সংখ্যা হলো 20 লক্ষ, অর্থাৎ দুটো কিডনিতে 10 করে 20 লক্ষ নেফ্রন আছে। তো এই নেফ্রন কোনো কারণে যদি ইফেক্টেড হয়, যদি ইনফ্লামেশন তৈরি হয় নেফ্রনে, তখন সেইটাকে বলি আমরা নেফ্রাইটিস। এবং সেটির প্রাথমিক পর্যায়ে আমি বলি অ্যাকুইট নেফ্রাইটিস, এবং ক্রনিক পর্যায়ে যখন থাকে তাকে বলি আমরা ক্রনিক নেফ্রাইটিস। তো অ্যাকুইট নেফ্রাইটিস খুব সহজেই ভালো হতে পারে, এবং ক্রনিক নেফ্রাইটিস কিন্তু রিকভারি করা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কিন্তু আপনার কিডনি তখন ধীরে ধীরে আরও খারাপের দিকে চলে যায়। তো আসুন জেনে নিই এই কিডনি খারাপ কী কী কারণে হতে পারে। আপনার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেটি মূলত সেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি আপনার কিডনিতে ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি নষ্ট হতে পারে। এই ব্যাকটেরিয়া কিডনিকে ধীরে ধীরে ড্যামেজ করতে থাকে, কিডনির যে কার্যক্ষমতা সেটি কিন্তু নষ্ট করতে থাকে। সেকেন্ড কারণ, কোনো ভাইরাল ডিজিজের কারণে কিন্তু আপনার এই কিডনি খারাপ হতে পারে। মূলত এখানে দেখা যায় যে এইচআইভির কন্ডিশন যদি আসে, সেক্ষেত্রে এই ভাইরাল কন্ডিশন থেকে আপনার কিন্তু কিডনি খারাপ হতে পারে। থার্ড যেটি কারণ, সেটি হলো আপনি যদি ক্রমাগত আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক যদি প্রতিনিয়ত সেবন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হিসেবে আপনার কিডনি কিন্তু ড্যামেজ হতে পারে। এর পাশাপাশি আপনি যদি অহরহ পেন কিলার খেয়ে থাকেন, এই পেন কিলারেও কিন্তু আপনার কিডনি খারাপ হতে পারে। আপনি যদি অটো ইমিউনি ডিজিজে ভোগেন, যেখানে দেখা যায় যে আপনার কিডনির যে নিজস্ব কোষ, সেই নিজস্ব কোষগুলি আপনার বিপক্ষে চলে যায় এবং কিডনির যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ধ্বংস করতে থাকে, তাহলে এই অটো ইমিউনি ডিজিজে কিন্তু কিডনি নষ্টের যে অবস্থা সেটা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি হয়, এবং এটাকে সারিয়ে তোলা কিন্তু খুব দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়ায়। তারপরে যেটি কারণ, সেটি হলো আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভোগেন, এবং এই হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য যদি আপনি যথাসময়ে যথাযথ মেডিসিন গ্রহণ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কিডনির যে ছোট ছোট যে রক্তজালিকাগুলো আছে, সেই রক্তজালিকাতে রক্ত প্রবাহ বেড়ে যেতে পারে এবং সেটি ফেটে গিয়ে আপনার এই অ্যাকুইট নেফ্রাইটিসের সমস্যা তৈরি হতে পারে, এবং সেখান থেকে ক্রনিক নেফ্রাইটিসের সমস্যাও হতে পারে। তো এই হাই ব্লাড প্রেশার যদি আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শে মেডিসিনের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। আপনি যদি হাইপার ডায়াবেটিক পেশেন্ট হন, এই হাইপার ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে দেখা যায় যে তাদের রক্তে প্রচুর পরিমাণে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে যে কিডনির যে কার্যক্ষমতা সেটি কমে যায়। কারণ যে যখন আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তখন দূষণের পরিমাণও কিন্তু বাড়বে। এক্ষেত্রে কিডনি প্রতিনিয়ত তার কাজ বেড়ে যাবে। এই কাজ বাড়তে বাড়তে একটা সময় কিডনি আর কাজ করতে পারবে না, তখন কিন্তু আপনার এই নেফ্রাইটিসের সমস্যা আসতে পারে। তো এই হাইপার ডায়াবেটিক যদি আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই
আপনাকে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি আপনার শরীরের অনুপাতে যথাযথভাবে যদি জল গ্রহণ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নেফ্রাইটিসের সমস্যা আসতে পারে। আবার যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত জল প্রতিনিয়ত যদি সেবন করতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। মূলত এই সমস্ত কারণগুলির মাধ্যমেই আমাদের এই অ্যাকুইট নেফ্রাইটিসের সমস্যা বা ক্রনিক নেফ্রাইটিসের সমস্যা হয়ে থাকে, এবং এইখান থেকেই আপনার কিডনি নষ্ট হওয়ার দিকে এগিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাকে এই সমস্ত দিকগুলি মেনটেন করতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে, এবং আমি চাইবো এই ভিডিওটি আপনি অন্যদের মধ্যে শেয়ার করবেন, যাতে অন্যরা জানতে পারে এবং তারা তাদের কিডনিকে সুরক্ষা রাখার জন্য পূর্বেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।